লড়াইতে কি হবে। আজ 21শে জুলাইয়ের উপলক্ষে যে এত মেয়েদের এত প্রস্তুতি, কারণ হচ্ছে মহিলা আর মমতা ব্যানার্জি আমাদের এত এত কিছু যে দিচ্ছে, সেটা হচ্ছে এক হচ্ছে কন্যাশ্রী, তারপরে হচ্ছে রূপশ্রী এবং স্বাস্থ্যসাথী, একটা গরিব বাবা মা যাতে চিকিৎসায় স্বাস্থ্যের জন্য স্বাস্থ্যসাথীর ব্যবস্থা, এবং সমস্ত স্টুডেন্টদের জন্য যে স্কলারশিপ ব্যবস্থা করেছে, একটা কৃতি ছাত্রছাত্রী তার পড়াশোনাটা যাতে চালিয়ে যেতে পারে তার জন্য স্কলারশিপের ব্যবস্থা। একটা বিজ্ঞান ছাত্রকে এখন ভাবতে হয় না যে আমি কি করে পড়াশোনাটা চালাবো, তার জন্য মমতা ব্যানার্জি প্রত্যেক বছর 60,000 টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দিচ্ছে। এবং একটা বাণিজ্য বিভাগের ছাত্রকেও ভাবতে হয় না আমাকে কি করে পড়াশোনা করতে হবে, এবং পরবর্তীকালে একটা বাণিজ্য বিভাগের ছাত্রটা MBA বা অন্য কিছু করতে গেলে সেটার জন্য কিন্তু মমতা ব্যানার্জি ব্যবস্থা করে দিয়েছে। এই বার্তা দিল যে 21শে জুলাই আমরা সবাই ধর্মতলার উদ্দেশ্যে যাব, একটাই যে মমতা ব্যানার্জিকে বলবো যে দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার সাথে আছি, দিদি তুমি এগিয়ে চলো, আমরা তোমার পাশে আছি। বিরোধীদের তো একটাই কাজ, শুধু কুৎসা করা, আর মমতা ব্যানার্জির নামে খালি কী করে কুৎসা করে, কিন্তু ওরা তো সাকসেস হতে পারছে না। ধর্ম নিয়ে রাজনীতি কোনোদিন আমাদের পশ্চিমবাংলার মানুষ সফল করতে দেবে না। মৃন্ময়ী রায়চৌধুরী, আমি বঙ্গজননী সভানেত্রী। কথা বলি, আমাদের পথপ্রদর্শক নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, শোন জনতার কথা, যদি হতে চাস নেতা, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা থাকলে জনতা বানায় নেতা। যার নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আছে তাকে তো জনতা সমর্থন করবেই। এখানে যিনি আজকের এই পথসভার আয়োজন করেছেন তিনি সঠিকভাবে পথ চলেন, প্রত্যেকটা মানুষকে সম্মান দিয়ে পথ চলেন, তাই তার ডাকে মৃন্ময়ী রায়চৌধুরী এবং তার সঙ্গী, তার জীবনসঙ্গী সুমন রায়চৌধুরীর ডাকে আজকের এখানে জনপ্লাবনে প্লাবিত হয়েছে। এটাই প্রমাণ করে 21শে জুলাই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এবার জনপ্লাবনে প্লাবিত হবে। ওই কলকাতায় স্তব্ধ হয়ে যাবে। যারা একদিন রক্তক্ষয়ী দিন তৈরি করেছিল 1993 সালের 21শে জুলাই, সেই রক্তক্ষয়ী দিন মমতা বন্দ্যোপাধ্যায় এসে বলেছিলেন 16ই আগস্টকে সম্প্রীতির দিবস তৈরি করবেন, প্রমাণ করে দিয়েছে সম্প্রীতির দিবস। ওই 16ই আগস্টে বাংলার বুকে বহুবার রক্তস্রোতে ওই কলকাতা অবরুদ্ধ হয়েছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আর রক্ত ঝরাতে দেয় না। তাই 21শে জুলাইকে যে সম্মান মমতা বন্দ্যোপাধ্যায় দেয়, সেই সম্মানকে সম্মানিত করবার জন্য এবং সেই দিনটাকে আরও আবেগতাড়িত দিনে পরিণত করবার জন্য মহিলারা জাগ্রত। আমাদের মেয়েদেরকে একটা সম্মান দিয়েছে, যেটা আমরা আগে বাড়িতে বসে থাকতাম বা কিছু, আমরা সেই জায়গা থেকে উঠে এসেছি আজকে। আমরা সেই জন্য দাদার অনেক কৃতজ্ঞ। আমরা যে মেয়েরা একদমই বেরোতো না, মহিলারা একদমই বাড়ি থেকে বেরোতো না, তারা আজকে এখানে আসছে। দাদা যে কোনো অনুষ্ঠানে আমরা এখানে আসি, আর 21শে জুলাইয়ের জন্য আমরা অনেকটাই উদ্বেগ আমাদের মধ্যে আছে, এবং আমরা সেটা সবাই মিলে দাদা যেভাবে আমাদেরকে করবেন আমরা সবাই মিলে সেটা। দাদাকে অনেক 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 ধন্যবাদ জানাই। হ্যাঁ, বৌদিও আছেন। হ্যাঁ, আমাদের মহিলা কর্মী, আমাদের বৌদি আছেন আমাদের কাছে। প্রথম বৌদি আমাদের সবাইকে একজোট করেছেন, এবং আজকে আমরা এত দূর এগিয়ে এসেছি তার পিছনে দাদার পরে বৌদিরও অনেকই হাত আছে। জুলাইকে নিয়ে একটা পথসভার আয়োজন করা হয়েছে, এবং সেই পথসভায় আমরা দেখলাম আমরা তো সব মিলে একাই হয়ে যেতে চাই, আমরা সব জনগণ একসঙ্গে থাকতে চাই, ঠিক আছে। আর আমরা যেরকম দাদার সঙ্গে সব আমরা আছি, সুমন রায়চৌধুরী আমাদের সঙ্গে যেরকম আছে, আমাদের দলটা যেরকম আছে, এরকম আমরা সব মিলে একাই হয়ে সব একজোট হয়ে যেরকম আমরা ওখানে ধর্মতলা যেরকম পৌঁছতে পারি।